বামপন্থীরা কিভাবে বাংলাদেশের রাজনীতিকে ব্যবহার করছে, আজকে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব। বিএনপি, জামায়াত কিংবা এনসিপি সবখানেই আমরা দেখি বামপন্থীদের প্রাধান্য, বামপন্থীদের প্রভাব। একদিকে জামায়াতে সেকুলার দল এনসিপি জোট প্রবেশ করেছে, অর্থাৎ তারা জোট হয়েছে, আর অন্যদিকে জামায়াতের আমির নিজেই হচ্ছে এক সময়ের বামপন্থী ঘরানার রাজনীতির সাথে যুক্ত। অর্থাৎ জামায়াত একটা ইসলামপন্থী দল এবং বলা হচ্ছে যে বাংলাদেশের একমাত্র রাজনৈতিক শক্তিশালী দল যারা বাংলাদেশের ইসলামকে ব্যবহার করে ক্ষমতা আসতে চায়, অর্থাৎ একমাত্র ইসলামপন্থী দল। আর এই ইসলামপন্থী দলের যিনি আমির তিনি হচ্ছেন এক সময়ের বামপন্থী, আর তিনি এখন সেই ইসলামপন্থী দলকে পরিচালনা করছেন। অন্যদিকে আমরা দেখতে পাই বিএনপির অনেক কেন্দ্রীয় নেতা যারা দলে বিশেষ ভূমিকা রাখতে পারে, এমনকি দল পরিচালিত হয় তার নির্দেশে। সেই ফখরুল ইসলাম আলমগীর তিনি নিজেই বামপন্থী। বাংলাদেশের বড় বড় যে দলগুলো রয়েছে প্রত্যেকটা দলের হাইকমান্ডে বামপন্থীরা। হ্যাঁ, অনেকে বলতে পারেন জামায়াতের আমির এখন তো আর বামপন্থী নেই, কিন্তু যার রক্তের সাথে মিশে আছে বামপন্থা তিনি কি সেখান থেকে সরে আসতে পারেন? হ্যাঁ, তিনি এখন চলে এসেছেন, জামায়াতের রাজনীতির সাথে যুক্ত হয়েছেন, কিন্তু তিনি তো ছোট থেকে বামপন্থী রাজনীতির সাথে যুক্ত এবং সেটাকে তিনি লালন করেন। সেটা কি এত সহজে ভোলা যায়? আর সেজন্য আমরা দেখতে পাই জামায়াতের এখন আধ্যাত্মিক নেতা হচ্ছে পিনাকি ভট্টাচার্য। এই পিনাকি ভট্টাচার্য কিন্তু এমন না যে অনেক আগে থেকেই বামপন্থী রাজনীতি থেকে দূরে সরে গেছেন। তিনি 2013 সালেই বামপন্থী রাজনীতির সাথে যুক্ত ছিলেন এবং শাহবাগ মোড়ে যে বামপন্থী নাস্তিকরা জড়ো হয় যে যুদ্ধাপরাধীর বিচারের দাবিতে, মূলত তারা নাস্তিকদের একত্রিত করেছিল এই যুদ্ধাপরাধীর বিচারের অজুহাতে। আর সেইখানে আন্দোলনের যে নেতৃত্ব ছিল তাদের মধ্যে অন্যতম হচ্ছে পিনাকি ভট্টাচার্য। সেটা বেশি দিন আগের কথা নয়। আর তিনি এখন, সেই পিনাকি এখন আধ্যাত্মিক নেতা হয়ে গেছেন জামায়াতে ইসলামীর। অর্থাৎ অল্প কিছুদিনের ব্যবধানে তিনি এখন ডিগবাজি দিয়েছেন। কি এমন হয়ে গেল যে সেই পিনাকি ভট্টাচার্য যে যুদ্ধাপরাধীর বিচারের দাবিতে একসময় শাহবাগে আন্দোলন করছেন, তিনি এখন জামায়াতের আধ্যাত্মিক নেতা হয়ে গেলেন। অর্থাৎ বামপন্থীরা প্রত্যেকটা দলকে নিয়ন্ত্রণে রাখার জন্য তারা কৌশল অবলম্বন করে। অনেক সময় দেখা যায় যে তারা ছোটবেলা থেকে বামপন্থী রাজনীতির সাথে যুক্ত, কিন্তু তাদেরকে এমন প্ল্যান করে বিভিন্ন দলের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে সেই দলে সে প্রভাব বিস্তার করে এবং তারা ভেতরে ভেতরে তাদের স্বার্থে কাজ করে। ঠিক তেমনি আমরা দেখতে পাচ্ছি এই পিনাকি ভট্টাচার্য বা জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান বা ফখরুল ইসলাম আলমগীরের মতো লোকেরা এক সময় বামপন্থী রাজনীতির সাথে যুক্ত ছিল, কিন্তু তাদেরকে সেভাবে তৈরি করে তাদেরকে ছড়িয়ে দেওয়া হয়েছে। এমন তারা তাদের স্ব সেক্টরে তাদের নিজেদের আদর্শকে কৌশলে সব দিকে ছড়িয়ে দিচ্ছে এবং তারা প্রকাশ্যে কোনো কিছু না করলেও তারা গোপনে গোপনে তাদেরকে বিভিন্নভাবে সহায়তা দিয়ে যাচ্ছে। আর সেজন্য আমরা এখন দেখতে পাচ্ছি নির্বাচনের আগে বামপন্থী, ইসলামপন্থী, নাস্তিক সব এক হয়ে গেছে। কিভাবে? আমরা মনে করছি ইসলামপন্থী দলগুলো একত্রিত হয়েছে, কিন্তু এখানে তো সেকুলার দল এনসিপি, যাদেরকে 24-এর গণ অভ্যুত্থানের পর তৈরি করা হয়েছে, এই এনসিপি তারা ইসলামের পক্ষে কোনো কথা বলেনি, বরং সারা দেশে যে ইসলাম বিরোধী কার্যক্রম চলেছে এটার বিরুদ্ধে কোনো টু শব্দ করেনি। এমনকি জামায়াতে ইসলামীও তেমন কোনো উচ্চবাচ্য করেনি। এমনকি স্বৈরাচার হাসিনার পতনের পর বাংলাদেশে যে যুক্তরাষ্ট্রের প্রভাব বিভিন্ন সেক্টরে, এই প্রভাব নিয়েও জামায়াতে ইসলাম বা এনসিপি কোনো রকম কথা বলেনি। এমনকি ইসলাম বিরোধী যে বিভিন্ন কার্যক্রম হয়েছে এটার বিরুদ্ধে তীব্রভাবে কোনো রকম প্রতিবাদ করেনি। ঠিক তেমনি আমরা দেখতে পাই এক বাউল, সে ইসলামকে অবমাননা করেছিল,
বিএনপির অনেক কেন্দ্রীয় নেতাও এটার বিরুদ্ধে প্রতিবাদ করেছিল, কিন্তু ফখরুল ইসলাম আলমগীর কি করলো, সে সরাসরি সে বাউলের পক্ষে বক্তব্য বিবৃতি দিল। অর্থাৎ দল কি সিদ্ধান্ত নিচ্ছে সেটা কোনো বড় বিষয় নয়, তারা তাদের বামপন্থী আদর্শ তারা দলের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। ফলে যখন ফখরুল ইসলাম আলমগীররা বাউলের পক্ষে অবস্থান নিল, তখন সাধারণ মানুষ মনে করলো এটা বিএনপির অবস্থান। ফলে বিএনপিকে কিন্তু মানুষ ঘৃণার চোখে দেখলো, বিএনপি কিন্তু মানুষের চোখে ঘৃণার পাত্রে পরিণত হলো। ঠিক তেমনি আমরা দেখতে পাচ্ছি জামায়াতে ইসলাম বাংলাদেশে যে ইউনূস সরকার সমকামিতা, ট্রান্সজেন্ডার, নারীবাদ এসব বিষয়কে এস্টাবলিশ করার চিন্তা ভাবনা করছে, জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, কোনো রকম প্রতিবাদ করেনি। ঠিক তেমনি এনসিপি তো সরাসরি আমেরিকার হাতে গড়া দল, তারা এগুলোকে বরং প্রকাশ্যে সমর্থন দিয়ে এসেছে। তাই আমরা বলতে পারি গুপ্ত সংগঠন হলো বামপন্থীরা। বামপন্থীরা তাদের নিজেদের স্বার্থে তাদেরকে তৈরি করে, তাদের যে বিভিন্ন নেতাকর্মীরা রয়েছে তাদেরকে বিভিন্ন দিকে ছড়িয়ে দেয়। তাই বলা যায় বাংলাদেশের ক্ষমতায় যারাই আসুক না কেন, বামপন্থীরা সবখানেই শক্তিশালী এবং তারা তাদের ক্ষমতা ধরে রাখবে।